ফুটপাত দখল ও চাঁদাবাজি চলছে নোয়াখালী জেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী, মাইজদী ও সোনাপুরে। অভিযোগ উঠেছে, প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের টাকা দিয়ে সড়কের দুপাশে ফুটপাত দখল করেছে ব্যবসায়ীরা। আর যেখানে সেখানে ট্রাক, ব্যাটারি চালিত ও সিএনজি অটোরিকশা পার্ক করা হচ্ছে। এতে যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। মাঝে মধ্যে লোক দেখানো অভিযান চালানো হলেও আবারও ফুটপাতগুলো দখলে চলে যায় ব্যবসায়ীদের। এদিকে জেলা পুলিশ সুপার জানালেন, যানজট নিরসনে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। কোথাও সারি সারি পণ্য সাজানো দোকান, কোথাও আবার বসেছে বাজার। যদিও এই স্থানে দোকান হাট বসানো নিষেধ, কারণ এটা পথচারীর নিরাপদের হাঁটার ফুটপাত। কিন্তু অদৃশ্য শক্তির দাপটে এই ফুটপাতেই চলছে ব্যবসা। এতে ঢাকা, ফেনী, চট্টগ্রাম, চাঁদপুর, লক্ষ্মীপুর সহ বিভিন্ন রুটের যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। স্থানীয় ও পথচারীদের অভিযোগ, নির্দিষ্ট বাস বা অটোরিকশা স্ট্যান্ড না থাকায় যেখানে সেখানে যাত্রী ও পণ্য ওঠানামা এবং রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় ফুটপাতে দোকান বসানোর কারণেই হচ্ছে যানজট। রাস্তার ফুটপাত দখল করে মানুষ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা করতেছে। এগুলো স্থায়ীভাবে সমাধান হওয়া উচিত। পুলিশ প্রশাসন বলেন এবং রাজনীতিক যারা আছে, যারা রাজনীতি করে দলগুলা, এদের সমন্বয়ে এদেরকে আবার পয়সার বিনিময়ে এই ফুটপাতে বসে। দোকানের জন্য ঠিক মতন হাঁটা চলা করা যায় না। আমাদের যে ফুটপাত হাঁটার রাস্তা পুরোটাই ব্লক করে রয়েছে। এই কাছারি বাড়ি মসজিদ থেকে এই পর্যন্ত 1 ঘন্টা শেষ। এই অবস্থা প্রত্যেক দিনে জাম। এদিকে 5 আগস্টের পর সড়কে বেড়েছে যানজট। ট্রাফিক পুলিশের নিষ্ক্রিয়তার কারণে এই যানজট আগের চেয়ে কয়েক গুণ বেশি বলে অভিযোগ পথচারী ও সাধারণ মানুষের। ট্রাফিক পুলিশের কোনো ভূমিকা নাই বললেই চলে। এখানে যে সার্জেন্ট আছে, ট্রাফিক পুলিশ আছে, ওদের কোনো ভূমিকা নাই। সেনাবাহিনী আছে ক্লিয়ার, সেনাবাহিনী নাই। সেনাবাহিনী যাওয়ার পরপরই সবগুলো আসে আবার একসাথে হয়ে যায়। লাগামহীন এ যানজট কমাতে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার, এমনটাই মনে করছেন ব্যবসায়ী নেতারা। যানজটের কারণে সঠিক টাইমে মানুষ তার গন্তব্য যেতে পারে না। সব দিক চিন্তা করে আসলে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাবো, আপনারা এটা তড়িৎ ব্যবস্থা নেন। তবে ট্রাফিক পুলিশের কর্তব্যের অবহেলার কথা অস্বীকার করে জেলা পুলিশ সুপার জানান, দীর্ঘদিনের যানজট নিরসনে জেলা প্রশাসন ও পুলিশ সম্মিলিতভাবে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। অনেকে সিদ্ধান্ত নিয়েছে যে অবৈধ স্থাপনাগুলি রয়েছে সেগুলো উচ্ছেদের কাজ চলছে। আশা করছি আমরা অচিরেই সকলে মিলে, সকল স্টেক হোল্ডার মিলে একটি সুস্থ এবং সুশৃঙ্খল একটা সড়ক ব্যবস্থাপনা আমরা নোয়াখালীবাসীকে উপহার দিতে পারবো। দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে যথাযথ উদ্যোগ শুধু কথাই নয়, বাস্তবেও প্রতিফলন দেখতে চান নোয়াখালীবাসী। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।